আমি বিয়ে দিব তোর লেগে সুন্দর এখন বহু দেখেছি বুঝা বউ দেখেছো হ্যাঁ তো শুনে নাও বকরি ভাবাইছে ভোগের লাগা আর আমি রে ঘাট লাগাটা ভেউটা বাড়াইছি বিহার লাগা আর বক মারো এই লেগে তো তোর আমি বিয়ে দিতে পারি না কেনে তোর বিহাটা যে দিব হ্যাঁ তুই যেমন কথা কইছিস এতগুলা নানা নানিদের সামনে হ্যাঁ আমার মান থাকলো কার আমার তোর মান আছে আমার মান নাই গায়ে একটা বিচার ওকে ছাড়া হয় না হ্যাঁ এমনি নাকি হ্যাঁ একটা বিচার হবে কেন আমি সারা বিচার হয় না তুমি না ও বিচার হয় না কোন ভাবলিছে প্রত্যেকটা বিচার ওই আসামিটা বিচার হবে কিভাবে মত না কোন ঢোকার এতগুলা নানা নানিদের সামনে আমাকে অপমান করছিস তুই অপমান হ্যাঁ বাড়িতে কাম করছিল যখনই বাড়ি যাবো আল ভাবি তুই রাতে আসে পাটিপি তুই দুনিয়া করবি তুই যখনই বাড়ি যাবো না যে খালি নানির শুধু ফুসুর 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 করে চলে যাবে ওগুলো দেখে হাঁচি থামছে দেখেছো না কোন ঢোকার বাড়ি নিয়ে এসে পাট খড়ি দিয়া পাট খড়ি তাহলে কি থাকবো কত পুটপুট করে ভেঙে গেছে আমার 4 কালে 3 কাল চলে গেছে হ্যাঁ এক কাল বাকি আছে আমি কি আর এই বসে থাকতে পারবো রে ভাই ওই লাগে তো তোকে আমি কোলে পিঠে করে মানুষ করলু ওই লাগে ঘরের ভিতরে ফুসফুস করে তুমি আমার বিয়ে দিয়ে দাও তুমি তোমার ফুসফুসের কামে লেগে যাও আমি লেগে যাই ভিড়ে যাও কত পারে ফুসফুস আমার কাছে আছে তাই আমি মনে মনে ভেবেছি যে আমার বয়স হয়ে গেল মনটা ভাই বুড়ায়নি মনটা বুড়ায়নি তোর বড় নানি এখন বয়স হয়ে গেল গৃহস্থালী করার মতনই পেরেছিল হ্যাঁ হ্যাঁ তোর বড় নানিকে আমি তোকে পাচ্ছি ওইটাও করিয়ে না যে না ওই বড় বেটা ভাগে দিয়ে না যে না বাড়ির কাম ফেলা তুমি এখানে কেন আইলা আমি কেন আইনো আমি তোকে ঢুঁড়তে ঢুঁড়তে চলে আইনো 3 দিন থেকে তুই বাড়ি ছেড়েছি 4 দিন হয়ে গেল বাড়ি কেন ঘুরিস না বাড়ি ঘুরবো শুনো মেলা জায়গা থেকে গেছিলি তো ঢুঁড়তে আগে ঢুঁড়তে গেছিলা না যে কোনো আমি 3 দিন ছাড়া বাড়িতে নাই এই যে কি দিন যাচ্ছে আর আজকে যে কি দিন তুমি তো জানলে না আর এলাকা আমি 3 দিন থাকা মনে করে লাইচা ঘুরে বেড়াচ্ছি আর আমার মনের গুদিকে আমি ভিড়া বেড়াচ্ছি কিন্তু গুদিও তো খুব সুবিধা লয় পাত্তাই দেয়নি আমারও তো সন্দেহ উঠে বেরিয়েছে না ই পেয়েছে সুকুন ধান পেয়েছে ওখানে ঘুরে বেড়াচ্ছে তা তোমার তা ভালো আছে গাছ স্কুলে যেটা সময় খায় করতে পারবে হ্যাঁ শুনো কত বড় দিন যাচ্ছে আর আজকে কিসের গান গাইছে তোমাকে গানে গানে করছে তাহলে শুনে নাও না হ্যাঁ না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হয়ে বৈশাখ মানে বুঝো বেহুদা খন্ডকার বৈশাখ মানে আমি বুঝবো না কে বই মানে বই আর শাক মানে শাক বই পড়া দেখলে বিজ্ঞানের শাক পাইবো সেগুলো হলো বৈশাখ দেখলে বই দেখে যেগুলো শাক রান্না রান্নি করে ওইটা হচ্ছে বৈশাখ এই ওইটা বৈশাখ নয় বৈশাখ একটা মাসের নাম মাসের নাম হ্যাঁ না আর এই যে না পহেলা বৈশাখ 4 দিন আগে চলে গেল আজ হইতে না পহেলা বৈশাখের 4 তারিখ বুঝতে পারলা এই যে না বৈশাখ ঘরে ঘরে সুখে দর্শন দিতে আইলো তাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত গেল আছি সবাই মিলে আনন্দ করছি বুঝতে পারলে এই বৈশাখে আর এমন একটা দিন না আজকে এই যে দেখো প্রশাসন বৈশাখে উৎসব মনে করে মেলা লাগাচ্ছে মোহন মাঠে তাকে দেখো তার মতন জল জল করে তো কত গেল স্টল বেঁচেছে না না আজকে কোন দিন জানো আজ না না আজকে শেখ মুজিবুর মানে যে নগর মুজিবনগর এই মুজিবনগর না না যখন মনে করো মুজিবুর রহমানকে ধরে চলে গেল তারপরে মনে করো যে এই 25শে মার্চের রাতে যখন মনে করো অতর্কিত ভাবে হামলা চালাইলে কিছু বুদ্ধিজীবীকে মেরে ফেলে খাও নেই হ্যাঁ সেই দিনের কথা মনে পড়লে আমার মুখটা ফাড়ে যায় আমার মুখ ফাড়ে যায় কত মানুষ গেছে তার তলে লিখতে ছিল আমি কাঁদছি তুই কে কাঁদছিস তোরা কান মন দেখে আরে আমার চোখ দেখানো তোর লাগে আমি কাঁদছি হ্যাঁ তুমি চোখ দেখালো ও তুমি প্র্যাকটিক্যাল তোরা যে কথা কইছিল এই যে বিভিন্ন মনে করে মেলায় যারা মনে করে মাথা চাঁদা দিয়ে উঠেছিল যারা মঙ্গল কামনা করতো যারা মনে করে দেশকে আগে লেগে যেত সেরকম বুদ্ধিজীবী গেলা কেন না মারে ফেলে দিলে তারপরে নামা শেখ মুজিবুর রহমানকে কোন জায়গাতে ধরে চলে গেল ইতিহাসের কথা আমাদের দেখি দিয়া নানা
ওই যে মুজিবনগর সেখানে নানা অস্থায়ী ভাবে সরকার গঠন করা হয়েছিল সেখানে মুজিবুর রহমানকে সরকার গঠন করা হয়েছিল নাকি 17 এপ্রিল আমার মনে পড়ে গেছে আজকের দিনে না ওই লাগে আজকের দিনটা কত বড় হয়ে লাগে জানো আর ঘরে মন টিকছে আর তোমার তো উপর পড়া লোক তোলাই আমি দাওয়াত দিয়ে এসেছি আগে নাজি এমন একটা দিনে তুই আমাকে ফেলে একলাই আমক কঠিন দেহটা কোন ঢেকা তোমাকে ডাকছো যে আগে ডাকছি হ্যাঁ কিন্তু তুমি দেখছি লোহা চম্বুকের গোলাতে আছে এখন টানলে ছুটবে না হ্যাঁ দিয়ে আমি চলে আসি আহমকের মতন আরে ভাই বুঝা তো ছোট নানি কি এমন দরদ আছে হ্যাঁ আমার দিয়ে টাকালে দিন আমার পাঠাতে ইচ্ছা হয় না তোমার পাঠাতে ইচ্ছা হয় না দেখাইছো কোন টানে ধরেছে শোনো আমার কথা কই শোনো ঘরের কথা ঘরে যা কইও এখন যেখানে কিসের গান গাহাছি আর এই যে না বৈশাখ আইলো বৈশাখ কুণ্ডে থেকে আইলো কিভাবে বৈশাখের দিন গেলা পালন করছি জনগণ প্রশাসন নানা চাপড়ে আমাদের মানুষেরা কইছি তাহলে শুনে নাও নানা বৈশাখ আইলো ঘরে ঘরে দিলে তো ও হাজি বয়স হয়ে গেছে তা আমি দৌড়াই না তুই কেন লাস্তে লাস্তে পড়ে যাচ্ছিস লাস্টে তো জানে না যে ও কুদ্দি সমাজে পুতুল নাচ আর পায়ে এটা মানুষ পড়লো মুঝে প্যাকরের ভিটা পড়লো হ্যাঁ আমার কাছে বয়স আছে হ্যাঁ এখন তাও তোর গানে গানে আমার একটু মনটা ফুর্তি হয়ে এই যে ফুর্তি খালি তুমি একলাই করছো না চাপানগঞ্জের মানুষ সবাই মিলে ফুর্তি করছে কেননা এই যে বৈশাখ মাস আইলো এই বৈশাখ হচ্ছে না কোনটা থেকে তুমি জানো কোনটা থেকে আমার মনে হয় আন্দাজি হিসাবে জানো না আমি জানি না আমি জানি তুই কথা ঠিক কোনটা থেকে আইলো শুনে লাগলো না এলে ইতিহাস সবাই জানা হয়ে গেছে 4 দিন থেকে অনুষ্ঠান চলছে বৈশাখী পালনে তাও তোমাকে মোটামুটি করে করেই হবে যেমন ধরে নাও এটা সম্রাট আকবর নানার আমল থেকে এই বৈশাখে যে বাংলা সাল এই সালটা নানা চালু হয়েছে কেন চালু হলো তখন তো আরবি সাল আর ইংরেজি সাল ছিল কিন্তু বাংলা সালটা চালু হওয়ার কারণ হচ্ছে খাজনা আদায়ের ক্ষেত্রে নানা সুবিধার্থে এইটা বৈশাখীটা মানে এই যে তোমার নববর্ষ যে সাল বাংলা সাল এটা না চালু করলে যখন চালু করলে তখন ইংরেজি সাল কত ছিল তুমি জানো জানবো না কত পাগলা কোন ইংরেজি সাল ছিল 1556 সাল আর আরবি কত ছিল 963 তুমি জানো না যারা শুনে কেন আমুক হতে কইছো তাই না আর এই হিজরি মানে বুঝো 963 হিজরি কথা কইছি হিজরি মানে আমি বুঝো না পাগলা কোন জায়গা আবে যেগুলো ব্যাগটা লো বেটিরা সেটলেই কয় হিজরি ঠিক আছে এই এটা হচ্ছে হিজরি আর তুমি যেটা ধরেছো এটা কয় যাবে না শোনো আল্লাহ এক এক জনকে এক এক জিনিস দিয়েছে ওগুলো এখানে কথা কইছো এটা হিজরি যেমন সাল খ্রিস্টাব্দ এরকম হইতে না আমার এটা আরবি কথা হিজরি বুঝতে পারলে বাংলা কথা ফের আরবি বুঝে গেলে ঠিক আছে আরবি বুঝে গেলে আমি মাদ্রাসা লাইনে পড়া জানা লয় কারণ যে কথা কইছো না এই যে বৈশাখ আইলো বৈশাখ আমাকে কে বৈশাখ আমাকে সম্পর্কে কে হয় বৈশাখ একটা মাসের নাম আমরা না এমন হতভাগা বাঙালি যে নামা যে আমাকে যেটা সংস্কৃতি যেটা আমাকে ঐতিহ্য যেটা আমাকে কালচার সেটা আমরা জানি না এখানে কত এত গালা লোক আছে না ইংরেজি মাসে 900 হয়ে করে দিতে পারবে বাংলা মাসে না হয় মানে 10 টাকা কইতে পারবে না কে জানো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এগুলো কয়জন জানে জানুয়ারি ফেব্রুয়ারি কেন তোমার ফোটা কাছে কি কইছিল তোর পরীক্ষা কোন দিনে কি কইছিল কি কইছিল আধুনিক যুগের কথা আধুনিক যেগুলা কইতে জানি না ওটা কইতে যাও কেন আমি কোনটা কইতে জানি না তোর কাছে আমি কথা কইতে জানি না তোর কাছে কথা কইতে কতগুলো যুবক আছে হাঁটলে একটা মেয়ে ছেলে বেড়ি ছেলে পেলে বহু বেটি গলি পান করে থাকে না আমাকে সম্মান করে বাড়তে ঢুকে যায় তোর কাছে আমি মানুষ হইল না আর ওকে বলে বেড়ি ছেলে দেখে সম্মান করে ঘরে ঢুকে যায় বেড়ি ছেলে সম্মান করে না দড়িয়া পালায় বুড়াকে দেখে জানে যে হাতলে বেরোলো কি তুই আমার বদনাম করলে উচিত কথা বন্ধু বাজার এই জন্য না আমাকে চাপানো গঞ্জে সংস্কৃতি গেলা কি আমাকে বাঙালি সংস্কৃতি গেলা কি তোমাকে গানে গানে করতে শুনে নাও দিনে রাইতে যা বাংলা আছে বিনোদনেতে বাংলা সংস্কৃতির
শিখেছে, লেখাপড়া শিখেছে, মানুষের মতো মানুষ করবো কোথায়? তো কখন থেকে এরকম ছুটা ছাঁচা কথা কইতে শিখলি? কি এমন ঝুটা কথা কোনে জানো না? ঝুটা কথা নয়। কি ঝুটা কথা নয়? কোনটা ঝুটা কথা? চোখ তুলে নেবো না কি করবো? হাত তুলে নেবো, হারি ভালো হবে। আর মাঠে মাঠে বাইরে বাইরে দেবে না, একটা ভ্যান নিয়ে ভিক্ষা করে বেড়াবো। ভিক্ষা করে বেড়াবো বেহুদা কোন জায়গা? লোক মানে হলো আমার আপন মামা তো খাই। কিছুক্ষণ আগে আমি লোক মানে শুতে বসে এক জায়গাতে চা খেয়ে এলো, আর খায়ের মধ্যে ফের কখন লোকমানকে বেড়াম হয়ে গেল। লোকমান বাঁচাও, লোকমানকে বাঁচাও করছে। কার গোয়েলের গরু কার গোয়েলে ঢুকে বসে থাকলো? আমি লোকমানের কথা কয়েছি। আমি নিজের গরু চিনি না। কি? আমি নিজের গরু চিনি না। বহিরা গেলার পরীক্ষা দেওয়া হয়তো তো বহিরাতে এ প্লাস পাইতো। এ প্লাস পাইতো, একটা কাজে লাগতো, কারেন্টের কাজ করে বেড়াইতো। হ্যাঁ, এমনি এই তোমার তার কাটা গেল লাইলাই দেখে না, শর্ট মেরে দিবে, তো বলে কারেন্টের কাম করে বেড়াইতো, পোলে উঠে বেড়াইতো। তুই যে কইলি প্লাসে করে প্লাস বুঝবে না তুমি? এটা কোনো ছিল না। আমি লোকমানের কথা কইনি, আমি কইছি লোকগানকে বাঁচাও। লোকগান মানে বুঝো? কোন গান? লোকগান। লোকগান মানে বুঝবো না? কোন গান? আগে যুগে যেগুলা গান গাইতো, যেগুলা বাপদাদার আমল থেকে মাঝি মাল্লারা গাইতো, যেটা বাপদাদার আমল থেকে মানুষের মুখে মুখে গান চলে আসছে, সেগুলো তো লোকগান। শুনবে? আমি লোকগান দেখি একটা গান। ওইগুলো হচ্ছে লোকগান। ওরে বাড়ির পাশে বেতেরারা হাল ধইরাছে ছোট দাওরা রে, এত বেলা হয় ভাবি যা পান্তায় মন, এত বেলা হয় ভাবি যা পান্তায় মন। হ্যাঁ দাদা, এগুলো হচ্ছে লোকগান। এমন একখান গান গাহালি ভাই লাগছে আমার জিখানটা জুড়িয়ে গেল। হে কতদিন থেকে এগুলা গান শুনিনি? গান শুনটা কি হবে? গানকে থাকতে দিলে তো। না না, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। সংস্কৃতি মানে বুঝো তুমি? বেহুদা কোন জায়গা? আমি স্বামী স্ত্রী বুঝবো না? আমার একটা দুটা করতে করতে তিন খেলি স্ত্রী, আর আমি বুঝবো না স্বামী স্ত্রী? দেখলাম কি একবার মদ গাড়ি দেখে কইছে এখন করে 3 ঘন্টা স্ত্রী। হ্যাঁ, কেউ একাটা লাগে এতিম মাওড়ার মতন ঘাটা ঘাটা কাইন্দা বেড়াইছে, আর 3 ঘন্টা দিয়ে পড়াই ঢুকছে। মানুষ লেখাপড়ার উপর ডক্টরেট লিখে, বিহারের উপর ডক্টরেট লিখে। মোটা লোক আমার সুনাম করছি। স্বামী স্ত্রীর কথা কইনি, আমি কইছি সংস্কৃতি। সংস্কৃতি মানে হচ্ছে একটা মানুষ বা একটা লোক এক পহাড় থেকে উঠে আরেক পহাড় পর্যন্ত খাওয়া দাওয়া চলা ফিরা উঠা বসা যেগুলা করে, সেটা হচ্ছে তার নিজস্ব সংস্কৃতি। বুঝতে পারলাম? এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যতদিন সে বাচ্চা থাকে সেটা হচ্ছে তার সংস্কৃতি। যেমন ধরে নাও খাওয়া দাওয়ার গেলা আমার নিজস্ব সংস্কৃতি কোন গেলা, এই জন্য না তুমি পোশাক কি পিন্ধো? লুঙ্গি পিন্ধি, সামল পিন্ধো। তারপরে ধরো যে কুন্ডে বিরানের বাড়ি গেলে, কুটু সদরের বাড়ি গেলে পাঞ্জাবি গায়ে দিলে, এই যে আমাকে নিজস্ব এগুলো মনে করে পোশাক আশাক, বাঙালি পোশাক আশাক। তারপরে যে হিন্দু ভাইরা ধুতি পরে, তারপর পাঞ্জাবি পরে। তারপরে ধরে নাও যে এই নানা নানিরা মনে করো সালোয়ার কামিজ, ছায়া ব্লাউজ কাপড় এগুলো পিন্ধে। এগুলো হচ্ছে আমাকে নিজস্ব সংস্কৃতি পোশাক আশাক। খাওয়া দাওয়া গেল কি খাও তুমি? তুমি কি খাও? আমি মাছ খাই, ভাত খাই, এটাই খাই, ডাল খাই। জীবনে কোনদিনই খাওনি? বরফ খাওনি? বরফ কুন্ডে ধরে চুষে এখানে এখানে। ও বুধা, আমার তো আর ওই বয়স নাই। আমার 3 দিন খাই হুঁশ কমেছে নাকি? হে আমি বেড়ি ছেড়ে দিলে দেখলে খালি গাল দিয়ে দিছি কেন? হুঁশ কমার লাগে না, ওর কাছে স্বভাব। যে কথা কয়েছিল এত করে ইয়াং জেনারেশন আছে, ওর সামনে অপমান করছি। হাজি যে আধুনিক কথাটা কইতে পারে না, আধুনিক কইছে ওখানে ইংরেজি যাচ্ছে, দেখেছ? এই কয় বিঘা ইংরেজি বলা আছে তোমার? পাগলা কোনো কথা বলা ইংরেজি আছে, শুনে শুনে শিখে লাগে। আমি মেলা গেলে ইংরেজি জানো? কও তো লাভ মানে কি? লাভ মানে মা হয়। দেখলা লাভ মানে মা হয়। দেখ মানুষ হাসছে, হাসছে লাগালো কথা শুনে যায়, টিটকারি মানে হাসছে। 24 নম্বর তার বাইর করে হাসছে, দেখো শুনে নাও। আর ওয়াইফ মানে কি? ওয়াইফ মানে তা হয় স্ত্রীকে ধরিয়ে দিছে, তা হয়। আর ভালোবাসাকে ধরিয়ে দিছে কি? হ্যাঁ শুনে নাও যে কথা কইছিল। ইংরেজি যদি জানো শুনে না, শুনে নাও। এটা আমাকে নিজের গেলেও আমাকে লালন পালন করতে হবে, সংস্কৃতি ভাষা জানতে হবে, শিক্ষা শেষ নাই। কিন্তু না আমরা এমন হয়ে গেছি যে নিজেরটা বাদ দিয়ে অন্য গেলাও ঢুকে গেছে। তোমরা যে কথা কইছিল আমি খাওয়া দাওয়া চলা ফিরা সব মনে করো পাল্টে গেছে, সংস্কৃতি বাইরে গেছে। তাই তো কইছি আশা কথা পাল্টে গেছে। আশা কথা পাল্টে গেছে। তারপরে কইছি তাই না না গাম্বালা লোক গাম্বালা হবে
কামের কথা কহা হ্যাঁ 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 লাজমি লাভ হ্যাঁ তোর গোডাউন করে ঝুকাছি তেমন করে এটা আর গোডাউন নাই হ্যাঁ? হ্যাঁ এটা ভালো ভাষা করে না হ্যাঁ, ব্যাক সাইড এই, back side, হ্যাঁ ব্যাক হ্যাঁ back side। back side আর back side এত তুমি বুঝবে বড় না। জোয়ান গাদা হয়ে গেলি হ্যাঁ। কয়েকদিন আগে রাতে ভ্যা ভ্যা করে চিল্লাছিলি কেন বিছানে বিষয় দেখে হাঁকার চিল্লা শুনো হ্যাঁ? যে জায়গা পাহাড় ধরে পড়ে গেছিল তোমার যে বড় নাকি হাঁকা কথা না কেনে তুমি তো জানো এটা না শুনে তাহলে কেন চিল্লা শুনো শুনে না কেনে চিল্লাছিলি তুমি জানো হচ্ছে আমার ক্রিকেট খেলা আছে দুঃখের কথা কয়েছে যে শুনে না দিয়া না যাবে ক্রিকেট বেড়া আছে রাইতে মনে করো বেড়া উঠে গেছে তোর হ্যাঁ জায়গা দিয়া হার বড় নাকি কইছি না নাকি তুমি কইছিলে একটা হোল দিছিস ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই যাবে কিন্তু ভালো হয়েছিল হ্যাঁ চাল হলি হ্যাঁ তেল হোল দিতে হবে তো হোল দেওয়াতে পারছি আর নানি হুতনি আল্লাহরে বুঝতে পারেনি ওই গুড়া মানে বাদ দিয়ে তোমার মরিচের গুড়া গেছে হ্যাঁ তো শুনে নাও যেমনি মনে করে দিয়েছি যে না না চলে বলে জীবন চাষে গেল তোর বড় মানে একটা হুঁচ মোটা কি হলে হুঁচে তোর দেওয়া না কেন আন্দারে বুঝতে পারেনি হ্যাঁ? আন্দারে বুঝতে পারেনি শোনো না হ্যাঁ। সেটা কইছো হ্যাঁ। এই যে আমাদের সংস্কৃতি গান বাজনা হ্যাঁ। যেগুলো আছে আছে। সেগুলো দিন দিন হারে সেখানে জানো কেন হারাইছে? অপসংস্কৃতি ঢুকে গেছে মানে বুঝতে পারলা আমাদের সংস্কৃতি কোন সেটা আমরা জানি না হ্যাঁ, জানি। এই জন্য বৈশাখ মাসে এলো পান্তা ভাত খাইলি হ্যাঁ। মনে করো বৈশাখী পালন করা হয়ে গেল তারপরের দিন মানুষের ঘরে ঘরে দেখা যায় বিদেশি খাবার খেয়েছে চাইনিজ হ্যাঁ, হ্যাঁ, ফালুদা সবজি রুল হ্যাঁ বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাম কহা ঢং নাই এগুলা খাইছে ওগুলো আমি কথা কইতে পারি না যেগুলো কই শুনো না হ্যাঁ। তাইলে না আমরা যদি বাঙালি হই তাহলে ওই একদিনকার বাঙালি হেলাম আছে ঠিক না। তাহলে ওই সব সাহেবের কাছে থাকে আমরা দিলাম পাঁচটা লোক আছে প্রতিদিনই পান্তা খাচ্ছি আমরা- তাহলে তারাই মনে করে আসল বাঙালি বছর প্রতিদিন আমরা বৈশাখ পালন করছি কেনে কেন করছি জানিস হ্যাঁ। আমরা অতি চাচা ভোসা মানুষ হ্যাঁ। সারা জীবনে পান্তা ভাত হ্যাঁ। পেঁয়াজ হ্যাঁ। মরিচ হ্যাঁ। কোনদিন মরিচ জুড়ে কোনদিন সাদা লবণ দেখে যে কথা কই শুনো না হ্যাঁ, হ্যাঁ। আমরা এরকম বৈশাখী পালন করব হ্যাঁ। কিভাবে পালন করব সবাই সারা বছরের লাগে হ্যাঁ। আর বৈশাখ আইলো না না বৈশাখ আইলো মনে করো আমাকে মনের ময়লা দূর করার লাগে হ্যাঁ, হ্যাঁ। পরিবেশের ময়লা দূর করার লাগে হ্যাঁ। তাইলে না না আমরা একদিনকার লাগে বাঙালি সাজবো না সাজবো না। এই যে বৈশাখ মনে করো নতুন হারে সাজিয়ে দিতে আইলো হ্যাঁ, হ্যাঁ। নবাবগঞ্জ জেলা জল সাজছে হ্যাঁ। সেরকম যেন সারা বছর যেন সাজিয়ে থাকে হ্যাঁ। তোমরা যদি মেলা করে করবো কেমন আমার ভান্ডার নিয়ে চলে শোনো তো সময়ের কারণে পৌঁছতে পারলো না হ্যাঁ। আর যেহেতু রায়তো হয়ে গেল দূরের ঘাটা হ্যাঁ। চলে যেতে হবে হ্যাঁ। তো চলো চলে যায় নাকি হ্যাঁ? আমরা শেষ পর্যায়ে যেটা করবো না না হ্যাঁ। যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা কয়েছে কি জানো হয়েছে যে কোনো দেশ ও জাতি যদি উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে যায় যায়। তাইলে তাকে তার নিজস্ব সংস্কৃতি লাগিয়ে যেতে হবে হ্যাঁ। আর আমরা এমন হয়ে গেছি কলম করা বাঙালি হয়ে গেছি হ্যাঁ এই কেমন কলম করা বাঙালি এটা গাছ- তুই কথা কহছিস মানুষ তোকে ছুবে কেটে শুনে শুনো একটা গাছকে যদি একটা ডাল কলম করে দাও আসি না একটা ফৌজ নিয়ে খিসছে তাহলে ওই গাছকে কি করে রাখবে 12 মিশালে ভেড়া সেরকম আমরা গেছি 12 মিশালে না পাচ্ছি নিজের সংস্কৃতি বজায় ছুতে না হ্যাঁ। পাচ্ছি অন্যটা বজায় ছুতে অন্যটা বজায়- বুঝতে পারছো হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা দোলায় পা দিয়ে দিয়েছি আমরাকে যেটা করতে হবে আপন সংস্কৃতি আগে যেতে হবে আগে যেতে শোনো হবে। না পরের কথা মেলার কথা কইলু হ্যাঁ, হ্যাঁ, তোর বাড়ি চলে যায় নাকি হ্যাঁ, তাহলে হ্যাঁ। ভুল ত্রুটি হতে পারে না মাফ করুন হ্যাঁ। নাকি হ্যাঁ, মাফ তো চলো হ্যাঁ। সম্মানিত সুমণ্ডলী আমাদের অনুষ্ঠান পরিবেশনা বা গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ না না গাম্মা গাম্মা ও গাম্মা গাম্মা ও আমাদের সম্পদ আমাদের গৌরব বাঙালি জাতির ঐতিহ্য লোকসংস্কৃতি ঐতিহ্যময় লোকসংস্কৃতি বৈশাখী মেলা মেয়েলি গীত কবিগান আলকা এসব বিলুপ্তির পথে আসুন আমরা সবাই এসব রক্ষায় এগিয়ে আসি আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ। আমরা উপভোগ করলাম প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনা। বৈশাখ মানেই সাদা পালক, বৈশাখ মানেই শিশির ভেজা দুর্গাঘাস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুরবাহার সঙ্গীত একাডেমি।